আগাগোড়াই আমার স্পোর্টস অনেক পছন্দ। আমার ক্রিকেট খুব পছন্দ, ফুটবল খুব পছন্দ, হর্স রাইডিং খুব পছন্দ, স্পোর্টস হুন্ডাতে স্পোর্টস করা খুব পছন্দ। এগুলো আমি আগেকার মানে আমার ফেভারিটের ভিতর অন্যতম এগুলো অ্যাকচুয়ালি। এই যে মাঠে এসে রিল্যাক্স বলতে গেলে আমি আগাগোড়াও রিল্যাক্স ছিলাম, বাট ইলেকশনে একটু চাপ তো বেশিই যায়। আপনি জানেন যে আমাদের মনোয়ার হোসেন দীপজল সাহেব এবং মিশা ভাইয়ের প্যানেলটা ছিল অনেক লেজেন্ডদেরকে দিয়ে ভরপুর একটা প্যানেল। সো ওয়ার্ক করার মতো জুনিয়র বলতে গেলে আমি একাই ছিলাম। সো আমার অনেক কাজ করতে হয়েছে সেখানে। ইলেকশনের আগের এক মাসটা আমাদের অনেক ক্যাম্পিং ছিল। সব কিছু মিলিয়ে আমাদের 21টা আমাদের সদস্য পদ ছিল আমাদের ক্যাবিনেটের, সেখানে 19 জনই তো আমাদের চলে আসছে। সো জিততে গেলে তো একটু কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। সেই জায়গাটা থেকে পরিশ্রমের পরিমাণটা এবার একটু বেশিই ছিল আর কি। আবার হিরোইনদের একটা টিম, সো দুইটা টিম আমরা এই সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্টে খেলছি। জানি না খেলার রেজাল্ট কী আসবে, বাট অনেক এনজয় করবে এটা কনফার্ম। বয়কটের সময়টা কেমন পার হচ্ছে? না, অ্যাকচুয়ালি এটা বয়কটের সময় বলতে গেলে তারা এটা আমি আর এই কথা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না, বিকজ যারা বয়কট করেছে ওনারাও আমার খুব আপন লোক, আমার ভালোবাসার মানুষ। হয়তো অনেক ভুল বোঝাবুঝি হয়েছে দুইজনের ভিতরে বা আমাদের ভিতরে। আমার বিশ্বাস খুব অচিরেই ইনশাল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি শেষ হবে, বিকজ আমিও একটা জায়গায় কাজ করি। তাদের সেই কি বলবো, আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আছি, সেক্ষেত্রে আমার সাংবাদিক ভাইরা তারাও একটা চ্যানেলে একটা জায়গায় জব করে। তো সবার কর্মক্ষেত্রের দিক থেকে হয়তো বা আমাদের দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমি আশা করি খুব অচিরেই আমাদের দূরত্বটা অবসান হবে আর কি। ভাই, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষ জানে, বিকজ সারা বাংলাদেশে অডিও ভিডিও অনেক কিছুই ভাইরাল হয়েছে। আর যেহেতু এটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, সেক্ষেত্রে আমি আমার সাংবাদিক ভাই এবং আমরা সবসময় অতপ্রতভাবে এক সুতায় গাঁথা। সো আমার মনে হয় এটা টোটালি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার ছিল। সেটা আমি আমার তরফ থেকে, তাদের তরফ থেকে আমরা চাইবই সবসময় যে আমরা এক হয়ে আবার একসাথে কাজ করতে ফিরতে। সো আমার মনে হয় এটা খুব অচিরে এবং খুব সামনেই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সব ধরনের ভুল বোঝাবুঝি অবসান ঘটবে ইনশাল্লাহ। জায়েদ ভাইয়ের সদস্যপদ শুনলাম ফিরিয়ে দিচ্ছে দীপজল ভাই, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, জায়েদ ভাই না, যাদের সদস্যপদ ছিল না তারা তো অফিসিয়ালি যদি আমাদের রুলসে বা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আসে, হ্যাঁ তারা নিরপরাধ বা তাদের নিরপরাধের জন্য তাদের সদস্যপদ খারিজ করা হয়েছিল, সেটা যদি প্রমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সদস্যপদ ফেরত পাবে। এটা যে কোনো সদস্যই পাবে তার সদস্যপদ ফেরত। জায়েদ ভাই মোবাইল থেকে সাকিব আল হাসান ভাই ফেলাই দিল, মানে কারণ এটা তো নিশ্চয়ই একটা সারপ্রাইজ আছে। এত কষ্ট করে একটা প্রজেক্ট তারা করেছে, একটু যদি হিন্টস না দেয়, একটু যদি ভাইরাল না হয়, তাহলে টোটাল কষ্টটাই তো ব্যর্থ। সো একটু ওয়েট করেন আসলে ফাইনাল আউটপুটটা কী আসে এটা দেখার জন্য। মেয়েরাও দেখে খেলছে না, অবভিয়াসলি আমার ছেলেদের সাথে খেলতে ভালো লাগে, কারণ ফুটবল আমার সাথে আমার কাউন্টারে যেতে গেলে অবশ্যই মেয়েরা পারবে না। ক্রিকেটও আমি একটা বল করব, সে যদি ফ্রি যেয়ে যদি আমার স্টাম্প উড়িয়ে ফেলতে পারি আমি, তাহলে ওই খেলাতে আমি মজা পাবো না। আমাকে বল করবে, আমি ছক্কা মারবো, এমন বলে বল করবে যেটা অনেকেই বল দেখতে পারবে না, এত স্পিডে বল করবে। সেই বলে আমি ছক্কা মারলে না আমি খুশি হব। আমি 2-3জনকে কাটিয়ে নিয়ে গোল করব, এটাই আমার ফেভারিট খেলা হচ্ছে কাকা, রোনালদিনো, রবার্তো কার্লোস। সো আমি সবসময় চিন্তা করি এদের মতো ফুটবল খেলি মাঠে। সো সেক্ষেত্রে তো অবভিয়াসলি আমার কাউন্টার একটা ছেলেই দরকার, কারণ চ্যালেঞ্জ তো দরকার আছে একটা। মেয়েদের সাথে তো আমার চ্যালেঞ্জ যায় না আর কি। মেয়েদেরকে আপনার রিঅ্যাকশন করেন, ও ব্যাডমিন্টন খুব ভালো খেলে, ক্রিকেট খুব ভালো খেলে। সো ওই দিক দিয়ে আগে থেকে স্পোর্টসম্যান, ওকে দিয়ে আর মানে প্র্যাকটিস করানোর সময় কই ভাই আমাদের লাইফে। আমরা তো আমাদের দৌড়ের উপরেই থাকি। এই যখন ক্রিকেট ফুটবল খেলা হয় তখন এসব একটু মাঠে খেলতে আসি আর কি। এছাড়া তো ওইভাবে আসলে রেগুলার খেলা হয় না। দীপজল সাহেবের, মোর্তজা আকবর স্যারের, এটা হচ্ছে অমানুষ হলো মানুষ। এরপরে আমাদের মোহনা টেলিভিশনে একটা মুভি করেছিলাম আয়না,